বিশ্বকাপের গল্প প্রেজেন্ট বাই দেশ বৈচিত্র্য। আজ আমাদের সাথে আছেন সাবেক ফুটবলার মাসুদ রানা। আজকে আড্ডা হবে তার সাথে। তো চলুন কথা বলে আসি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার একাডেমি সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ, দেশ বৈচিত্র্যকে ধন্যবাদ। আমরা 90-র দশক থেকেই মাঠে ছিলাম। মাঝে দীর্ঘ সময় খেলাধুলা মান কমে যাওয়াতে আমাদের দেশের ফুটবল একদম অধপতনে চলে গেছিলো বলা চলে। যাই হোক, পরবর্তীতে আবার খেলা মোটামুটি প্রাণ ফিরে আসে। তো আমরা একটা একাডেমি করি। এই একাডেমির মাধ্যমে যেমন বিভিন্ন টুর্নামেন্টে আমাদের একাডেমি অংশগ্রহণ করে। এই অংশগ্রহণের মাধ্যমে দেখা গেল অনূর্ধ্ব 14 দলের খেলায় আমাদের দল সুয়াড্ডা জুনিয়র স্পোর্টস একাডেমি ওই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে, আমাদের দল রানার্স আপ হয়। আমরা এলাকার মধ্যে দেখা গেল মাদক মুক্ত রাখার জন্য এই খেলাটা অগ্রণী ভূমিকা রাখতেছে। মাসুদ ভাই, আপনি একজন সাবেক কৃতি ফুটবলার। বর্তমান কেরানীগঞ্জের ফুটবলের অবস্থান কেমন দেখছেন? ফুটবলের তো এখন পুরা জোয়ার বইতেছে বাংলাদেশে। যেমন হামজা চৌধুরী আসার পর তো বাংলাদেশের খেলা মান অনেক ঘুরে গেছে। আসলে কেরানীগঞ্জে খেলা মোটামুটি আগের থেকে অনেক ভালো দিকে যাইতেছে। যেমন আমাদের ঢাকা 3-এর এমপি বাবু গয়েশ্বরচন্দ্র রায় কিছুদিন আগে একটা সাবেক খেলোয়াড়দের নিয়ে মিটিং করে ওনার বাসায়। সেই মিটিংয়ে উপস্থিত ছিল সাবেক খেলোয়াড়রা, আমাদের দিদি নিপুণ রায়। মিটিংয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। কেরানীগঞ্জের খেলার মান কীভাবে বাড়ানো যায়, কীভাবে মাঠ উন্নয়ন করা যায়। যেমন যেগুলি মাঠ আছে, আমাদের মাঠ আছে কিন্তু একটু সংস্কারের অভাবে মাঠগুলি আর কি একটু অবহেলিত আছে। তো দাদা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এগুলি সব ঠিকঠাক করে বয়সভিত্তিক কিছু খেলা চালু করবে। তো আমরাও সহযোগিতা করব। দাদাকে বলছি আপনি আমাদের গাইডলাইন দিবেন। আমরা অবশ্যই যারা সাবেক আছি আমরা এই খেলাকে যেভাবেই হোক, ফুটবল হলো প্রাণের খেলা, ফুটবল হলো সারা বিশ্বে চলে। এই খেলাটাই আমাদের দরকার। এটা এই একটা খেলা দিয়েই দেশকে আপনার পরিচিত করা যায়। যেমন এখন আর্জেন্টিনা, ব্রাজিল, আমরা যদি প্রশ্ন করি ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কি বলেন, কেউ বলতে পারবে না। আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম বলতে পারবে না। যদি বলি একটা প্লেয়ারের নাম বলেন, বলবে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনা, আমরা ওদের চিনি। তো খেলাধুলাই হলো সবার আগে। খেলাধুলা মাদক মুক্ত রাখা যায়। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং আপনি কোন দল সাপোর্ট করছেন? ফিফা ওয়ার্ল্ড কাপের আমরা পরিকল্পনা করেছি, আমরা সবাই একসাথে খেলা দেখব। আমরা এখানে এই স্কুলেই, আমাদের অক্সফোর্ড স্কুলেই আমরা খেলার দেখার ব্যবস্থা করেছি। আমাদের মহল্লার যারা যারা ফুটবল ভালোবাসে, যারা ক্রীড়াপ্রেমী, সবাই এখানে আমরা একসাথে খেলা দেখব। আর আমি আসলে সাপোর্ট বলতে ছোটোকাল থেকেই ব্রাজিল সাপোর্ট। আমাদের দেশে তো দুইটা দলই আছে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই দুই দলের সাপোর্টারই আমাদের সবচেয়ে বেশি। তো যাই হোক, খেলার সাপোর্ট তো বড় কথা না, খেলা উপভোগটা হলো বড় কথা। যেমন এখন বর্তমানে কিছু কিছু ভালো ভালো প্লেয়ার আসছে, এইগুলি প্লেয়ারের খেলা আমরা অবশ্যই দেখব। ওই দলের খেলাও দেখবো। আর্জেন্টিনা ব্রাজিল দেখবো তা না, আমরা ফুটবল খেলা দেখব। আর আমরা সামনে হয়তো চিন্তা করতেছি এই বয়সভিত্তিক, এটা মানে এই বিশ্বকাপের উন্মোদনার মধ্যে আমরা একটা টুর্নামেন্ট করব, এলাকাভিত্তিক বয়সভিত্তিক। এই টুর্নামেন্টটা আমরা এই খেলার এই বিশ্বকাপের ভিতরেই রাখবো, যেহেতু উন্মাদনাটার মধ্যে আমরা খেলাটা শেষ করব। দর্শক, বিদায় নিচ্ছি। বিশ্বকাপের গল্প সাথে থাকুন দেশ বৈচিত্র্যের।